তো ঘুম থেকে উঠে আজকে দেখছি এই মহারানী হাজির হয়ে গেছে আমার কোলে। তো আমি ভাবলাম যে ভ্যাকসিন যখন 3টে শেষ হয়ে গেছে তাহলে আজকে পূজার বাড়িতে যাওয়া যাক। আমি যেহেতু ঘুম থেকে উঠেছিলাম তখন আমি আর জন্য ক্যামেরার সামনে আসিনি, দেন পরে ইন্ট্রোডাকশনটা পূজাদের বাড়িতে দিয়ে। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। চল তো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকে আমি আর পূজা যাচ্ছি একটু ফুচকা পাড়ায়, তার আগে ওদের বাড়ির একটু ঘাটটায়, যেটা আমার ফেভারিট জায়গা। আমি ওদের বাড়িতে আসলে আমি যাই, সেটা রাত হোক কিংবা দিনে, তো সেখানে একটু যাবো। তো আমি এখানে কেন হাসছি নিজেও জানি না, জাস্ট আমার হাসির স্টাইলটা দেখো। আগে যখন আমি সাম্যদার কাছে পড়তাম, আশা করি যারা আমার এখানে থাকো যারা জানো সাম্যদাকে, তো চেনো, ঠিক আছে। তো দাদার কাছে যখন আমি পড়তে যেতাম, কোনো কারণে ধর ওখানে হাসাহাসি হচ্ছে বা কিছু, আমি মাঝখানে বসতাম, ঠিক আছে। তখন আমি যখন হাসতাম কি পুরো গোল ঘুরে ঘুরে এরকম করে হাসতাম, ঠিক আছে। তখন দাদা বলতো, ও কি তোকে কি ভরে পড়েছে, ওকে কেউ জল ছেটা। তারপর সেখানে ছেলেগুলো সব মানে ছ্যাবলামি করতো আমাকে নিয়ে, হই হ্যাই হ্যাই করতো, ঠিক আছে। মানে এইরকমভাবে। আর একবার যখন হাসি স্টার্ট করতাম, কিছুতেই মানে কী বলে হাসিটা তো থামতো না, আর উল্টে কি বিচ্ছিরি সাউন্ড হচ্ছে, ঠিক আছে। মানে মনে হচ্ছে যেন মির্গিরও ঘুরেছে, মানে 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 খিচুনি উঠে যায় জেসে কি এরকম লাগে, ঠিক আছে। এইভাবে আমি হাসতাম, সেই কারণে আমি ওই হাসিটা আমি ওখানে তখন আর দিইনি ভয়েসটা। তোমরাও ভয় পেয়ে যাবে, কী দরকার তোমাদের কিছু হয়ে গেলে, তখন তো আমিই দায়ী হব না। যাই হোক, তো তারপরে এখানে দেখতে পাচ্ছ রাস্তায় বেরিয়ে পড়েছিলাম। আমাদের কিন্তু খুব মানে ইচ্ছা ছিল, আমরা ভেবেওছিলাম যে পুজোদের বাড়িতে আমরা অনেকগুলো রিলস করব, অনেক সুন্দর, কারণ পুজোদের বাড়ির ঘরটা খুব সুন্দর করেছে, আর পুরোটাই কিন্তু পূজার আইডিয়াতে বেশ দারুণ করেছে। তো সেখানে করলে দারুণ লাগতো। তারপরে ভাবলাম যে ঠিক আছে আগে এখানটা যাই, যেখানে আমি আসি, আমি পুজোদের বাড়িতে আসি মেন উদ্দেশ্য এইখানটায়। মানে এই ঘাটটা আমার এতটা ভালো লাগে, জাস্ট বলার মতো না। আর এতটা সুন্দর, তোমরাও দেখবে জাস্ট ওয়াও বলবে। সেই রান্না পুজোতে আমি এসেছিলাম তখন কিন্তু এই জায়গাটাতে এসেছিলাম। আমি জানি না হয়তো তোমাদেরকে সেদিনকে ভালো করে দেখাতে পেরেছি কিনা, আর অন্ধকারে কতটাই বা ভালো দেখাতে পারবো, তাই না বলো। কিন্তু আজকের দিনের বেলাতে দেখো জাস্ট মানে এত সুন্দর লাগছে। আর সবথেকে বড় কথা, এত সুন্দর যেমন লাগছে ঠিকই, কিন্তু যখন বন্যা হয় বা যখন জল উঠে যায় তখন কিন্তু এই সমস্তটাই বোধহয় ডুবে যায়। আমার তো তাই মনে হয়, কারণ দেখো এই জায়গাটা গঙ্গার জলটা কতটা নিচুতে রয়েছে, ঠিক আছে। মানে বেশি দূর নয় আমাদের, যেমন কি ঘাট থেকে অতটা দূরে, তাহলে এইখানে তো জল তো উঠবেই, তাই না। আর এইখানটা দেখো, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ ডান দিকে ঘাস ঘাস রয়েছে, এই জায়গাটা কিন্তু আগে প্লাস্টার করা ছিল, তারপরে ওটা কিসের জন্য মোট কথা ভেঙে ঢুকে গেছে। আর কি করা যাবে, তাই না। কিন্তু আমি এখানে এসে প্রচুর প্রচুর ভিডিও করি, প্রচুর রিলস করি, প্রচুর ফটো তুলি, আমার খুব ভালো লাগে এখানটা, জাস্ট বলার মতো না। আর এই দেখো দেখতে পাচ্ছ এখানটা এখন ভাটা ছিল, তো সেই কারণে এখানটা মাটি মাটিও দেখা যাচ্ছে। আর এইখান দিয়ে যখন বান আসে তাহলে ভাবো তো কী সুন্দর লাগে, তাই না। আচ্ছা, আমি একবার ভাবছি যে তোমাদের সাথে কোনো ধরনের বানের ভিডিওটা শেয়ার করে নিই। আমাদের ঘাটতে কিন্তু দারুণ লাগে জাস্ট দেখতে, পুরো এরকম উড়ে আসে, উড়ে ফুলে ফেপে জলটা আসে। আর সবথেকে বেশি ভালো লাগে তোমার হচ্ছে যখন পূর্ণিমা থাকে, যেমন হচ্ছে গিয়ে দোল খেলাতে, তখন মানে আমরা তো প্রত্যেকবারই তো যাই, মানে খুব প্রত্যেকবার যাই না, যদি স্নান না করতে যাই তাও আমরা এমনি নর্মাল যাই, গিয়ে বানটা দেখেছি তখন সেই জন্য বান দেখতে যাওয়ার জন্য লোকজনও থাকে, কারণ ওই দোলের দিন যেহেতু এটা পূর্ণিমা থাকে, আলাদা লেভেলেরই ঢেউটা আসে, জাস্ট এত বড় বলার মতো না। যাই হোক, তো তারপরে আমরা এখানে ঘাটের ধারে এখানে বসে থাকি, তো বসে থাকতে থাকতে দুজন মিলে এতদিন পর গল্প করতে করতে বেশ ভালো লাগছিলো। আসলে আমার আর ওর অনেক দিন আগে থেকে বেরোনোর কথা ছিল, যেহেতু আমায় কুকুরে কামড়ে দিয়েছে, ভ্যাকসিনটা চলছিল, তো সেই কারণে আমার আশা হচ্ছিলো না। আর এদিকে মাকে কে বলেছিল নাকি ভ্যাকসিন নিলে নাকি ফুচকা খাওয়া যাবে না, তো সেই কারণে এবার আমাকেও বলেছিল। আমি কিন্তু জিজ্ঞাসা করেছিলাম যে নার্সগুলোদের যে আমাকে কি লাগবে ম্যাম, আমি আসলে ফুচকা খেতে যাবো। বলছে যে হ্যাঁ, কোনো কিচ্ছু অসুবিধা নেই, তুমি যা ইচ্ছা টক খেতে পারো, টক মিষ্টি কোনো কিছুতে মানা নেই। তারপরেও মা বলেছে যে ওই যে ভয়টা লাগছিলো সেই কারণে। যাই হোক, তো তারপরে এখানে দেখতে পাচ্ছ কথা বলতে বলতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো, তারপরে অনেকটা সন্ধ্যা না অনেকটা রাত্রি হয়ে গেছিলো, হ্যাঁ। তো যাই হোক, তো তারপরে আমাদের ফুচকা পাড়া যাওয়ার কথা ছিল, তো পুজো বলছে এত রাত্রি যাবেন, যে চনা চনা যাবো, গিয়ে খেয়ে দিয়ে চলে আসবো। দেন তারপরে আমাদের ফেভারিট কাকিমা যেখানে আমরা আসি, এইখানে তো আমি আসবোই, মানে ফুচকা পাড়া মানে এই কাকিমার কাছে আমি খাবো। আর সত্যি কথা বলতে বিশ্বাস করো, যেমন টেস্ট বানায় আর তেমন তুমি যেরকম বলবে সেরকমই বানাবে। তুমি যদি বলো পেঁয়াজ দিয়ে তো পেঁয়াজ দিয়ে, যদি বলো পেঁয়াজ ছাড়া, যেরকম বলবে সেরকম বানিয়ে দেবে। আর এখানকার অনেক মহিলা আছে, কাউকে আমি মেনশন করছি না বা কিছু, ঠিক আছে, কিছু কিছু আছে খিচ খাওয়া পাবলিক, তো যার কারণে আমরা এখান থেকে খাচ্ছি, অনেকবারই হচ্ছে। তারপরে এখান থেকে আমরা খাচ্ছি, মানে খাই এখানে এসে, আমার যেহেতু ভালো লেগেছে সত্যি কথা বলতে, তো সেই কারণে
তো যাই হোক, তো এই দেখো দেখতে পাচ্ছ আমি বলছি পূজাকে দাঁড়া এখন খাবি না কিন্তু, আর পূজাকে দিয়েছিলো একটা মানে পাতাটা অল্প পাতা, আমি বলছি তাহলে ভালো করে নে। তারপরে আমি বলার পরে তারপরে আমরা নিলাম, দেন তারপরে আমি আমি বলছি ভিডিওটা হবে তারপরে গিয়ে ফুচকা খাবি, দেন তারপর ভিডিও করা বলছে খাবো খাবো, বলছে হ্যাঁ হ্যাঁ খা। তারপরে আমি আর ও এসেছিলাম, তো এই জায়গাটার ওখানে কম্বো অফারটা যে আছে সেটাও জানতো না, তো সেই কারণে এবার আমি বললাম যে চ আমরা খাবো। তো তারপরে ও একটুখানি ক্যামেরার সামনে আসতে একটুই অস্বস্তি বোধ করে, সবাই তো সমান না, যাই হোক। তো তারপরে এখানে আমরা দাঁড়িয়েছিলাম যে আমাদের কখন অর্ডারটা দেবে, আমাদের হয়ে গেছে যখন খাবারটা দেবে, সরি অর্ডারটা না। তারপর আমরা খাবারটা খেয়ে নিলাম। জাস্ট এই দেখো এই কম্বোটা তো জাস্ট ওয়াও লাগে, দারুণ, খেতেও দারুণ ছিল। তো আমি জাস্ট এই মাত্র বাড়ি ঢুকলাম, ঠিক আছে। আমি ভাবলাম কি যে মুখে চোখে জল দিতে চলে যাবো, তারা হচ্ছে ও মা গো আমি তো ভিডিওটাই শেষ করতে ভুলে গেছি, তো সেই কারণে আমি আবার বসে পড়েছি। যাই হোক, তো এই ছিল আজকে ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিও, আর আমার চ্যানেলকে প্লিজ 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 সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, আর দেখা যাচ্ছে একটা পরের ভিডিওতে। তো সবাইকে ভালো থেকো সবাই, তো লাভ ইউ সো মাচ, বাই।